ভুয়া বা ফেক আইডি দিয়ে বা ফেকভাবে কোনো সিম ইস্যু করতে না পারে। সেটা সম্ভব, ইজিলি সম্ভব সিম কার্ড। আপনাদের কি মনে হয় সিম কার্ড কালেক্ট করা? আমি যদি একটা ভুয়া সিম কার্ড, মানে আমি ফেক আইডেন্টিটি তৈরির ফার্স্ট স্টেপটা হচ্ছে ভুয়া সিম কার্ড কালেক্ট করা। সেটা কতখানি ইজি আসলে বাংলাদেশে? ইজি মানে আমাদের কিছু দুর্বলতা আছে। আপনি একটা সিম কার্ড ইস্যু করতে গেলেন, প্রথম হচ্ছে যেটা হচ্ছে আপনার বায়োমেট্রিক। জানেন না, আপনি একটা এনআইডির এগেনস্টে আপনি 16টা সিম ইউজ করতে পারেন, 16টা সিম ইস্যু করতে পারেন। হ্যাঁ, নতুন 10টা কম। এখন যখন আপনি যে বায়োমেট্রিকটা দিচ্ছেন, তখন ওই যারা ফ্রড করে তারা বলে একবার দিচ্ছেন হয়তো ওকে হয়ে গেছে, কিন্তু সে বলবে ওখানে আবার 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 একটু দেন। এই যে দিয়ে আপনাকে বারবার পেশ করে নিচ্ছে, এই ততগুলো সিম আপনার নামে ইস্যু হয়ে যাচ্ছে। আবার অনেক সময় স্যার যে অশিক্ষিত লোক বা যারা আছে তাদের কাছ থেকে বুঝে না দিয়ে একটু চাপ দেন একটা। হ্যাঁ, ইনভলভ আছে। তাদেরকে তো আমি বললাম যে যারা এই কাজ করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি। ওই একই অবস্থা, অশিক্ষিত লোক যাচ্ছে বলতেছে হয়নি হয়নি, আবার একটু দেন, আবার চাপ দিচ্ছে। সে যে কবার চাপ দিচ্ছে, হয়তো তার নামে একটা সিম তুলে আছে, 7বার চাপ দিলে আরেক 7টা, সে তো 7টা সিম নিয়ে এই অবৈধ কাজগুলো করাচ্ছে। তাই এটা যারা করতেছে আমরা তাদেরকেও অ্যারেস্ট করেছি এবং এই অব্যাহত থাকবে। এই যে প্রবণতা, এবং বাংলাদেশে কিন্তু এখন ধরতে গেলে যে যতজন যুবক খেলোয়াড় আছে প্রত্যেক এলাকায় ধরা গেলে তার অর্ধেক হচ্ছে যে এজেন্ট আছে, এবং এজেন্টরা কিন্তু দ্রুত এই ফুলে ফেপে সম্পদের মালিক হচ্ছে থেকে এলাকার অন্যরা প্রুভ করছে যে ও টাকার মালিক হচ্ছে দিচ্ছে আমিও হবো। এই যে একটা ফাঁদ, এবং তাদের এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন কিনা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করবেন। আমি তো বললাম যে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে যে জড়িত হোক আমরা তাকে ছাড় দেবো না, তাদের বিরুদ্ধে আমরা কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। 34 লাখ 30 লাখ। ওরা কালকে টাকা বিক্রি করতে নিয়ে আসছিল, নিয়ে এসে ওই যে 40,000 টাকার অল্প কিছু টাকা বিক্রি করেছে। আর আগে সে যেটা স্বীকারোক্তি বললো যে তার আগে একটা সিঙ্গেল মেশিন ছিল, এই মেশিন দিয়ে সে 3-4টা নোট নিয়ে বের হয়ে যে খুচরা করতো। ম্যাক্সিমাম টাইমে তার মোডাস অপারেন্ডাস ছিল যে একটা দোকানে যে সামান্য কিছু কিনে বলতো যে এটা একটু খুচরা করে দেন। এইভাবে সে এরকম বাল্ক অ্যামাউন্টে, মানে বড় অ্যামাউন্টে সে কোনো সময় যায়নি। পরে সে দেখছে লাভজনক, সে কথা বলে ওটাই বলতেছে যে লাভে পড়ে আমি নিয়ে আসছি, প্রেস থেকে একজন কর্মচারীও নিয়ে দিয়েছি, ঈদকে সামনে রেখে দিয়ে আমি এই ব্যাপক পরিমাণে ছাপানো শুরু করছি। এগুলো তো এমনি নর্মাল মেশিন ভাই, এগুলো নর্মাল প্রিন্টার আর কাগজ এগুলো যেগুলো নিয়ে আসছে এরা বিভিন্ন থেকে পাওয়া যায়। এটা চড়াই পথে নিয়ে আসে পেপার। এটা আপনি খুব মাইনরলি খেয়াল করলে টের পাবেন যে অরিজিনাল টাকার সঙ্গে এই ফেক নোটের পার্থক্য। এমনি খালি দৃষ্টিতে আপনাকে এমনি দিলে তাৎক্ষণিকভাবে টের পাবেন। ওরা অনেক রকম ব্যবস্থা নেয়। ইভেন তো একটা কেমিক্যাল হয়েছে কাগজ, এই কাগজটা টাকার তো চামড়ার থাকে, সেজন্য একটু শক্ত একটা থাকে, মানে ধরলে একটা শক্ত। ওরা কি করছে, একটা সে কেমিক্যালও আমরা উদ্ধার করেছি। এই কাগজের উপর দিয়ে এই কেমিক্যালটা দিলে এটা একটু ওই যে হয়, মানে হার্ড হয়, একটু অরিজিনাল টাকার মতো একটু হার্ড হয়। সেই কেমিক্যালও 2 বোতল আমরা উদ্ধার করেছি। এটা আমরা তো এখন করছি তাৎক্ষণিকভাবে। ওরা বললো যে আমরা এইভাবে করছি, আমরা তো অপারেশন শেষ করে আসলাম, এখন তো এটা তদন্ত করবো। হ্যাঁ, তাদের বিরুদ্ধে মামলা আছে। তাদের এর আগে ওই একই অপকর্ম করতে যে সে অ্যারেস্ট হয়েছিল এবং তার বিরুদ্ধে মামলা আছে। ধন্যবাদ ভাই।